বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াই কখনো পুড়ে গেলে কি করে আবার একদম কম সময়ের মধ্যে আবার নতুনের মতো ঝকঝকে চকচকে করে নেওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা যারা এখনও করোনি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, কড়াই কখনো কখনো পুড়ে যায়, অনেকের কাছে হয়, আমার কাছেও হয়, কিন্তু পুড়ে গেলে কোনো সমস্যা নেই। আবার 5 মিনিটেই একদম নতুনের মতো ঝকঝকে কী করে নেওয়া যায় সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের সুন্দর পরিষ্কার কড়াইয়ে রান্না করতে কিন্তু সববারই ভালো লাগে, কিন্তু এই কড়াইটা কখনো যদি পুড়ে যায় তাহলে তোমরা কি করে পরিষ্কার করবে? আমি একটা রান্না করছিলাম সুন্দর একটা পরিষ্কার কড়াইতেই, কিন্তু রান্নাটা করতে করতে পুড়ে গেল কড়াইটা। তো কি রান্না করছিলাম সেটা তোমাদেরকে দেখালাম না, কড়াইটা যে পুড়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আমি 5 মিনিটের মধ্যেই একদম নতুনের মতো ঝকঝকে করে ফেলবো। কি করে করব চলো তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে কড়াইটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো লিকুইড। তোমরা যে কোনো লিকুইড বা সাবানও ইউজ করতে পারো। আমরা তো প্রত্যেক দিন এগুলো দিয়ে পরিষ্কার করেই থাকি, কিন্তু এটা একটু অন্যভাবে করব। তো একটু লিকুইড নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা যেটা আমরা অনেক খাবারে ব্যবহার করে থাকি, কেক তৈরি করার সময় আমরা ব্যবহার করি সেই বেকিং সোডা, সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভিনিগার। ভিনিগার তো আমাদের অনেকের ঘরেই থাকে, সেখান থেকেই 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 1 মিনিট ফুটিয়ে নেব, শুধু 1 মিনিট। জলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ। এগুলোর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এই জলটাকে 1 মিনিট ফুটিয়ে নেব, তারপরে এটা আমি পরিষ্কার করে দেখিয়ে দেব যে 5 মিনিটের মধ্যেই কি করে কড়াই আবার নতুনের মতো হয়ে যায়। তো ফুটে উঠেছে আর 1 মিনিটও প্রায় হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব আর নামিয়ে নেব। একটা পুরনো কড়াই ছিল, সেটাও একটু কালো হয়ে গেছে, সেটাও পরিষ্কার করব, কিন্তু এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি, যেহেতু এটা একটু বড়, তাহলে তলানিটা পরিষ্কার হবে। সেই জন্য আমি জিনিসটা ঢেলে দিয়ে এর উপরে রেখে এখন দেখাচ্ছি যে কত সহজেই উঠে যাচ্ছে এই কড়াইয়ের পোড়া জিনিসগুলো। তো এখনও কিন্তু আমি এটা ঘষাঘষি করিনি, জাস্ট খুন্তি দিয়ে তোমাদেরকে এটা পরিষ্কার করে দেখাচ্ছি যে কতটা আলগা হয়ে গেছে পোড়াগুলো। এটা কয়লার মতো হয়ে গিয়েছিল, যদি এরকম করে না করতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। তো আমি এটা একটু ঠান্ডা করে তারপরে মেজে নেব। ঠান্ডা করে 5 মিনিট পর ফিরে আসলাম, আর একটা ট্যাবলেটের খোসা নিয়ে নিয়েছি, যেটা খাপাটা। আর আমার কাছে বাইট বা স্ক্রাবারও রয়েছে নেটের, সেটা না নিয়ে এটা দিয়ে করছি। এটা দিয়ে কিন্তু খুব ভালো হয়। তো দেখো কত সহজেই উঠে যাচ্ছে। আমি যেটা দিয়ে ফুটিয়ে নিয়েছি সেই জলটা একটু একটু করে দিয়ে উঠিয়ে নেব। শুধু 5 মিনিট, 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর 3 মিনিটে আমি এটা মেজে পরিষ্কার করে নেব। আর কত সহজে উঠে যাবে তোমরা দেখতেই পারবে। এই জলটা একটু একটু হালকা কুসুম গরম রয়েছে, এখনই পরিষ্কার করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। আমি নিচে নামিয়ে নিলাম, আর এটা শুধু এখন 2 মিনিট এটাকে ঘষে পরিষ্কার করে নেব। তোমাদের সামনেই দেখবে কত তাড়াতাড়ি উঠে যাবে। যদি এটা আমি এভাবে না ফুটিয়ে নিতাম এই জিনিসগুলো দিয়ে, তাহলে এটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ঘষে ঘষে পরিষ্কার করতে হতো, কিন্তু তাও ভালো করে উঠতো না। তো আমি এটা ঘষে নেব আরও 1 মিনিট, তারপরে দেখতে পাবে যে কতটা ঝকঝকে হবে।
তো 1 মিনিট হয়ে গেছে। এখন একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি হালকা, যেটা দিয়ে আমি বাসন পরিষ্কার করি, সেটা দিয়ে আমি এখন পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝকঝকে হয়ে গেল, তাও আবার এত কম সময়ের মধ্যে। তো এবার এটাকে হালকা হাতেই মেজে নিচ্ছি, বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। আমি যে জিনিসগুলো দিয়েছি সেটাতেই খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সাইডগুলো একটু ঘষে নিতে হবে, এই সাইডগুলোর মধ্যে কিন্তু লেগে থাকে পোড়া দাগগুলো করে নেবে। তো আমার 1 মিনিট হয়ে গেছে, এবার তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি পরিষ্কার করে নিয়ে আসলাম আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা চকচকে হয়ে গেছে কড়াইটা। এটা কিন্তু অনেক পুরনো কড়াই, আমি প্রতিদিনই রান্না করি, তারপরও এতটা ঝকঝকে হয়ে গেল। যেভাবে পুড়ে গিয়েছিল এটা সম্ভবই হতো না এত তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে পরিষ্কার করা। আশা করি তোমাদের টিপসটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আজকের জন্য এখানে শেষ করব। সবাই ভালো থেকো, নমস্কার।